ধীরে ধীরে ছোট হয়ে আসছে বাংলাদেশের আর্থিক খাতের সর্বগ্রাসী এস আলম গ্রুপের পৃথিবী। সবশেষ জ্বালানি তেল পরিশোধনাগার নির্মাণ প্রকল্প থেকে বাদ পড়েছে এস আলম গ্রুপ। সরকার পতনের পর বর্তমান পরিস্থিতিতে তাদের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় এস আলম গ্রুপ জ্বালানি তেল পরিশোধনাগার নির্মাণ প্রকল্পে যুক্ত ছিল। বিনিয়োগের মাধ্যমে ৫১% শেয়ার চেয়েছিল এ শিল্পগোষ্ঠী, কিন্তু বিপিসি সরকারের জন্য ৬০% শেয়ারের পক্ষে মত দিয়েছিল। পরে অংশীদারত্বের বিষয়টি চূড়ান্ত না করে একটি সমঝোতা স্মারক সইয়ের সিদ্ধান্ত হয়। সমঝোতা স্মারকের খসড়া ভেটিংয়ের জন্য জুলাইয়ের শেষ সপ্তাহে পাঠানো হয়েছিল আইন মন্ত্রণালয়ে। এদিকে এস আলম গ্রুপের অংশীদারিত্বে পরিশোধনাগার নির্মাণ নিয়ে সম্মত ছিল না জ্বালানি বিভাগও। নতুন পরিশোধনাগার নির্মাণ প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে বলে নিশ্চিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রকল্পটি বাস্তবায়নে উন্মুক্ত দরপত্র আহ্বান করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হবে বলেও জানানো হয়। বিপিসি ও ইস্টার্ন রিফাইনারি সূত্র বলছে ২০২৬-২৭ অর্থবছরে জ্বালানি তেলের চাহিদা ৮০ লাখ টন ছাড়াতে পারে। আমদানি করা জ্বালানি তেলের মাধ্যমে এর চাহিদা পূরণ করতে হলে দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হবে। বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে না। জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দেশে পরিশোধন করা হলে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকার বেশি সাশ্রয় করা সম্ভব। তাই ERL-২ প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।